দুইটা টপিক নিয়ে আজকে টোটাল কাজ করব। তো ফার্স্টের টপিকটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি শব্দটার সাথে সবারই পরিচয় থাকার কথা। ডিকশনারি জিনিসটা হচ্ছে যে শব্দ থাকবে, তারপরে শব্দটার অর্থ দেওয়া থাকবে, তাই না? এটাই তো আমাদের ডিকশনারির কাজ। এরকম কেউ আছেন যার ডিকশনারির সাথে পরিচয় নাই? তো আমাদের একটা নিজেদের একটা ডিকশনারি বানাচ্ছি। ডিকশনারিটার নাম দিচ্ছি ডিক্ট, ডিআইসিটি। ডিক্ট হচ্ছে আমাদের ডিকশনারির নাম। এই ডিক্ট মানে যে ডিকশনারি, সেটা কিন্তু আমাদের পাইথন বুঝবে না, এটা তার কাছে একটা কমন ভেরিয়েবল। তারপরে আমরা তার ভিতরে ডাটাটা কিভাবে ডিফাইন করছি তার উপর ডিপেন্ড করে এটা সিলেক্ট হয়ে যাবে যে এটা কোন ক্লাসের ভেরিয়েবল। ঠিক আছে, আমাদের এখানে ডিকশনারি বানাইতে যাচ্ছি, সো সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ডিফাইন করতে হবে। ডিফাইন করলাম, তো এর ভিতরে আমরা বলে দিলাম যে খাবো একটা স্ট্রিং। সো স্ট্রিং মার্কার দিয়েছি। খাবো একটা শব্দ, এই শব্দটার অর্থ কি হবে? শব্দটার অর্থ হবে আমি ভাত খাবো। বুঝছেন? সহজ বিষয়। তো যেখানে আমি খাবো লিখবো, সেখানে সে আমি ভাত খাবো লিখে দিব। এটা এক রকমের ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো। যেমন ধরেন আপনি যদি একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতেন যে খাবো, সেই ভেরিয়েবলটার মান দিয়ে দিলেন স্ট্রিং মার্কারের ভিতর আমি ভাত খাবো। দুইটা কিন্তু সেম জিনিস মোটামুটি বলা যায়। আপনি খাবো যেখানে লিখছেন, যদি দেন প্রিন্ট খাবো, তাহলে আমি ভাত খাবো এটা প্রিন্ট হয়ে যাবে। আমরা সেটা সেই কাজটাই সেম জিনিসটা ডিকশনারির ভিতর করছি। যেহেতু ডিকশনারির ভিতর আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, তাই বলে দিচ্ছি যে এটাও একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটার অর্থ হচ্ছে এই স্ট্রিং। যেটার অর্থ আমরা খুঁজছি সেটাকে আমরা বলবো কি। এখন আরো দু একটা শব্দ দিই। ডিকশনারি নিজে বানাচ্ছি, এত ছোট হইলে হয়? যেহেতু খাওয়া খাই নিয়ে চলছে, তাহলে যদি আমি বলি যে ক্ষুধা, ক্ষুধা বললে বুঝে যাবে আমার ক্ষুধা লেগেছে। কিছু কিছু মানুষ থাকে না, কম কথা বলে, সে বিশেষ করে কিছু ছোট মানুষ থাকে একটু রাগী টাইপের, ওরা বলে খাবো, তখন মা বুঝে নেয় যে খিদা লেগেছে, ভাত খাবে। আরো জিনিসপত্র পরে ডিক্লেয়ার করছি, আগে এটাই দেখি যে আমরা প্রিন্ট যদি করতে চাই তাহলে কি করে প্রিন্ট। যদি আমরা এখন ডিকশনারির কোনো একটা শব্দ প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দিব প্রিন্ট। প্রিন্ট করার জন্য প্রিন্ট দিব, স্বাভাবিক কথা। এরপর আমাদেরকে ডাকতে হবে যে আমরা কোথায় থেকে প্রিন্ট করতে যাচ্ছি। আমরা ডিক্ট নামের ডিকশনারি থেকে প্রিন্ট করতে চাচ্ছি, সেটাকে ডাকলাম। তারপরে আমাদের কি দিতে হবে, কি দিতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতর। ঠিক আছে, কিটা ফার্স্টে আমরা খাবো দিয়েছি, তো খাবোটা প্রিন্ট করে দেখি যে আমাদের খাবো প্রিন্ট হচ্ছে কিনা। আচ্ছা, আমি এখানে প্রিন্ট করতে চাইলাম যে প্রিন্ট করো ডিকশনারির ভিতর একটা আইটেম। আইটেমটা আমি থার্ড ব্র্যাকেটের ভিতর বলে দিলাম যে খাবো। তো এখানে কিন্তু আমি খাবো প্রিন্ট করতে চাইছি, বাট ডিকশনারির খাবো প্রিন্ট করতে চাইছি। তো যখনই দেখেছেন যে আমাদের ডিকশনারির ভিতরে খাবো ওয়ার্ডটা প্রিন্ট করতে হবে, এই থার্ড ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, তখন বুঝবে যে আমাদের খাবো যে কিটা আছে সেটার যে ভ্যালু, সেই ভ্যালুটা প্রিন্ট করতে হবে। আমি ভাত খাবো, সে আমি ভাত খাবোটা প্রিন্ট করে দিয়েছে, শুধু খাবোটা প্রিন্ট করে। আচ্ছা, এখানে যদি আমরা এরকম করি যে ওখানে ডাবল দিয়েছি, এখানে সিঙ্গেল দিই ভুল করে, তাহলে কি হবে? হ্যাঁ, কাজ হয়ে গেছে। কারণ সিঙ্গেল দিলেও স্ট্রিং, ডাবল দিলেও স্ট্রিং, তার কাছে দুইটার ভ্যালু একই। এখন যদি আমরা এর ভিতরে ডিকশনারির ভিতরে কোনো ডাটা এন্টার করতে চাই, যেমন ধরেন কিছু নাম্বার ডিক্লেয়ার করলাম, যেহেতু এটা ডাবল কোড দেইনি, সো এটা তো আর স্ট্রিং না, এটা এখন ভেরিয়েবল। দেখি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে কাজ হয় কিনা। 10 20 30 দিলাম ভেরিয়েবলের মান। এখন সেটা প্রিন্ট করে দেখি, যেহেতু স্ট্রিং না, মার্কার রাখার দরকার নাই, আমরা নাম প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কি হয়? এরর পেয়ে গেছে। কেন এরর পাইলো? জন্য আমাদের ডিকশনারিটা কি এর উপর বেস করছে আপাতত। তো আমরা এখানে এটাকে কি বলে দেইনি, স্ট্রিং ডিক্লেয়ার করিনি, সো এটা সে কি হিসেবে নেয়নি, ওই জন্য এরর ধরেছে। আমরা এটাকে কি বানাই দিলাম, এখন একটা স্ট্রিং বানাই দিলাম। এখন দেখি যে আমাদের এটা কি করে, প্রিন্ট করতে পারে কিনা ডাটাটা। হ্যাঁ, এবার প্রিন্ট করে দিয়েছে, এবার আর কোনো সমস্যা হয়নি, কারণ আমরা বলে দিয়েছি যে আমাদের কি হচ্ছে নাম, সেটার ভ্যালু হচ্ছে এটা। সো নাম প্রিন্ট করতে চেয়েছি, সেটার ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এই থার্ড ব্র্যাকেটের ভিতর যখন আমরা এরকম করে কমা দিয়ে ডাটা এন্টার করি, তখন সেটাকে কি বলে বলেন তো? আচ্ছা, সবাই লিস্ট বলছেন, ঠিক আছে, এটা লিস্ট। তার মানে আমরা একটা লিস্টকেও ডিকশনারির কি এর ভ্যালু হিসেবে সেট করতে পারি। ঠিক আছে, ডিকশনারি একটা কি এর ভ্যালু লিস্টও হইতে পারে, স্ট্রিংও হইতে পারে। আচ্ছা, এখন যদি আমরা আরেক টাইপের ডিক্লেয়ার করার চেষ্টা করি, বললাম যে 1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কি হবে? এটা কি ভুল ধরবে? আগেরবার তো নামে দিলাম না, তখন ভুল ধরলো। এটা কি ভুল ধরবে? দেখি এবার ভুলটা ধরে কিনা। আমাদের ভুল ধরেনি, আমরা 1 প্রিন্ট করতে বলেছি, আমাদের 1 এর ভ্যালু 2 প্রিন্ট করে দিয়েছে। আমরা দেখি 123টা প্রিন্ট করতে পারে নাকি, 123 এর মান 2 বলে নাকি। হ্যাঁ, 123 এর মানও 2 বলে দিয়েছে। সো এটা যতই লেন্থের হোক কিছু যায় আসে না, অ্যাজ লং অ্যাজ ইট ইজ অ্যান ইন্টিজার নাম্বার। আচ্ছা, ইন্টিজারের জায়গায় যদি ফ্লোট দেখায়, আমি সব অপশনগুলো দেখানোর চেষ্টা করছি যে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে 123.2 এর মান কি 2 বলতে পারবে? পারলো। তো এই বিষয়টা ক্লিয়ার যে আমরা কিভাবে ডাটা ডিক্লেয়ার করতে পারি ডিকশনারির ভিতর। আচ্ছা, যদি একটা ভ্যালুর মান চেঞ্জ করতে চাই, যেমন ধরেন এই যে নামটা নিলাম, এই নামটা আমরা চেঞ্জ করতে চাই যে নামের ভিতর 10 20 30 আছে, এখানে 80 90 100 রাখ, সেটা কি করা যায়? মানে আমরা যেরকম নিয়ম জানি সেভাবে, যেমন ডিক্ট
কে ডিক্লেয়ার করলাম, থার্ড দিলাম, এর ভিতরে বলে দিলাম না, কারণ ভেরিয়েবলের ক্ষেত্রে তো a সমান 5 দিলাম, পরের লাইনে a সমান 15 দিলাম, হয়ে যায়। তো সেম কাজ যদি আমি ডিকশনারি ক্ষেত্রে একটা কি এর ক্ষেত্রে করতে চাই তাহলে কি সেটা হয় সেটাও একটু দেখার চেষ্টা করি। তো আমার আগে কি ছিল, ওখানে ছিল 10 20 30, আমরা এখানে দিতে চাচ্ছি 80 90 100, তাহলে কি নিতে পারবে দেখা যাক। প্রিন্ট ডিক এর নাম, আচ্ছা দেখেন এখানে আমাদের নামের ভ্যালু, ডিকশনারি একটা কি নামের ভ্যালু রেখেছিলাম 10 20 30, সেটা এখানে প্রিন্ট করতে বললাম যে ডিকশনারির নাম কি এর ভ্যালুটা প্রিন্ট করো, সে প্রিন্ট করে দিয়েছে 10 20 30। এখানে এখন আমি বললাম যে না 10 20 30 পছন্দ না, তোমার ডিক্টের যে নাম আছে সেটার ভ্যালুটা এখন হবে 80 90 100। তারপরে আবার বললাম যে এখন ডিক্টের নাম ভ্যালুটা প্রিন্ট করো, তো তুমি চেঞ্জ করতে পারছো কিনা দেখি। বলছে যে হ্যাঁ পারছি ভাই, এখন নাম ভ্যালুর মান হচ্ছে 80 90 100। বুঝতে পেরেছেন? এভাবে আপনারা ডিকশনারির কি এর নামটা রিপ্লেস করতে পারেন। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, যদি আমরা একই কি এর জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়ার চেষ্টা করি তাহলে সেটা রিপ্লেস হয়ে যায়, কোনোভাবে অ্যাড হয় না। সেখানে এখানে যেটা মনে রাখেছিল সেটা আর ওভাবে মনে থাকবে না, এখন ভ্যালুটা এরকম হয়ে যাবে পরে যেটা আমরা অ্যাড করলাম সেটা। রিপ্লেস করা তো দেখলাম ভ্যালু। এখানে আরেক রকমের ডাটা টাইপ আমরা ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে ডিকশনারি ইটসেলফ, মানে আপনারা ডিকশনারির ভিতর আরেকটা ডিকশনারি নিতে পারবেন। ধরলাম সেটার নাম দিলাম ডিক্ট 2, ডিকশনারি মান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, সো এটা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তারপরে তার ভিতরে বলে দিচ্ছি যে আমরা একটা স্ট্রিং নিব ব্লা ব্লা, স্ট্রিং এর ভ্যালু বলে দিচ্ছি যে দ্য কালার ব্ল্যাক। আর একটা স্ট্রিং নেই হুই, আর সেটার ভ্যালু বলে দিচ্ছি দ্য কালার হোয়াইট। দেখেন এটা কিন্তু একটা ডিকশনারি, এখানে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে। সেই ডিকশনারির ভিতর আমরা এই 4 টাইপের ডাটা এন্টার করে দেখলাম, বা 5 টাইপের দেখেছি, সমস্যা নাই। এখন আরেকটা ডিকশনারি এর ভিতর নিয়ে নিয়েছি ডিক2, আচ্ছা আরেকটা ডিকশনারি এই ডিকশনারির ভিতরে নিয়েছি, ওর ভিতরে আবার 2টা ওয়ার্ড দিয়েছি। তাহলে এইটা কি আমাদের করতে পারবে? আর এটা যদি আমরা সরাসরি বলি যে প্রিন্ট করো ডিক্ট, তাহলে কি করবে? হয় নাই। ডিক্ট 1 এর ভিতরে ডিক্ট 2 প্রিন্ট করতে চাইলাম, ঠিক আছে, dict2 এর ভিতরে আমরা আগেও দেখলাম যে স্ট্রিং টাইপের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, যদিও নাম্বার টাইপ ডিক্লেয়ার করতে পারবো। তো এখানে আমরা সেম ভুলটা করেছি, এই জন্য এরকম সমস্যা হয়েছে। সো এটা যদি আমরা একটা স্ট্রিং বানাই দেই স্ট্রিং মার্কার দিয়ে, তাহলে হয়তো আমাদের সমস্যা একটু কম হবে। দেখা যাক এভাবে হয় কিনা, না হলে পরে আস্তে আস্তে হবে। সেম ভুল ধরেছে, আবার কেন ধরেছে যে এখানে আমি স্ট্রিং মার্কার আর দেই নাই। আচ্ছা এটাও দিলাম, এবার কি বলে আবার ভুল। আচ্ছা আবার ভুল হলো কারণ আমরা একটা গোটা ডিকশনারি প্রিন্ট করার চেষ্টা করছি ডিকশনারির ভিতরে। এখন এই ডিকশনারির ভিতর আরেকটা আমরা আইটেম প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে কি বলে দেখি। আমরা দেখি যে আমাদের যদি উই প্রিন্ট করতে বলি তাহলে কি বলে। সেম প্রবলেম, এটা কিভাবে সলভ করা যায়? তাহলে এখানে তো বলেই দিয়েছে, তাহলে এবার তো হয়ে যাবে। বাহ, এবার হয়ে গেছে। এত কিছু করার পর এবার হলো না। তাহলে এখানে কি হলো যে আমরা প্রিন্ট করতে বললাম যে ডিকশনারির একটা আইটেম প্রিন্ট করতে বলো। আইটেম মার্কার আমাদের ডিকশনারি কি থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেই কি অনুযায়ী প্রিন্ট করবে। আমরা এখানে ডিক2 একটা কি হিসেবে ডিক্লেয়ার করেছি, যদিও এটার ভিতরে আরো এলিমেন্ট আছে। তারপরে যখন ডিক2 তে যাবে, ডিক2 কি ধরে এখানে যাবে, যায় দেখবে যে না এটা তো আরেকটা ডিকশনারি, এটা কি হলো। তখন পরের জায়গায় যায় দেখবে যে ডিক2 এর ভিতরে যে হুই আছে সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তখন এই হুই এর যে মান দ্য কালার হোয়াইট সেটা এখানে প্রিন্ট করে দিচ্ছে। সো আমরা নেস্টেড ডিকশনারি বলতে পারি এটা। আর আমরা অনেক রকমের ভুল করে দেখলাম যে কোন জায়গায় ভুল হলে আমাদের কি রকম সমস্যা আসে, আর আমরা ডিকশনারির ভিতর যদি আবার ডিকশনারি অ্যাড করতে চাই কিভাবে করতে পারি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা যদি এই ডিক্ট2 এটা টাইপ প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করে করব বলেন তো? টাইপ, তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে, আর শেষে এসে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করি। এভাবে কি হবে? এই দেখেন ক্লাস দিয়ে দিয়েছে ডিক্ট। কার ক্লাস দিল? এটা ডিক্টে দিল না ডিক্ট2 এ দিল? আমরা বলেছি যে তুমি আগে ডিকশনারি ডিক্টের ভিতরে যাও, ডিক্টের ভিতর যে এই জিনিসটার ক্লাসটা আমাকে বলে দাও। আচ্ছা এখানে আমরা 123.2 আমাদের একটা জিনিস আছে এখানে, এটা টাইপ ডাটা টাইপ কি দেখায় আমরা দেখি। এটা ডাটা টাইপ কি দেখাচ্ছে? ইন্টিজার। এটা আবার কি হলো? 123.2 ইন্টিজার হলো কবে থেকে? এটা তো আমরা ফ্লোট জেনেছি। এর লোকজন এত জানলে কি করে হবে। আচ্ছা আমরা ভ্যালুটার ক্লাসটা চেঞ্জ করে দিলাম, এখন দেখি যে আমাদের কিসের ক্লাসটা তাহলে এখন ফ্লোট হয়ে যাওয়ার কথা, যে ফ্লোট হয়ে গেছে। তো যখনই আমরা একটা ডিকশনারি কি ডিফাইন করছি তখন সেই কি নিয়ে কোনো কাজ হচ্ছে না। আমরা এতক্ষণ এগুলো এক্সপেরিমেন্ট করে এটা ক্লিয়ার হলাম, যদি ধরতে না পারেন, যে যখনই আমরা ডিকশনারির একটা কি এর কথা বলে দিচ্ছি তখন সেই কি সে প্রিন্ট করবে না, বা সেই কি নিয়ে কোনো কাজ করছে না, সেই কি এর যে ভ্যালুটা সেটা নিয়ে কাজ
করছে সেটার টাইপ প্রিন্ট করবে। আমরা যদি এখন নামের ভ্যালুটা প্রিন্ট করতে বলি, ধরেন আমাদের ডিক্টের ভিতরে নাম ছিল, সে নামের ভ্যালুটা প্রিন্ট করতে বললাম, এই যে যেটা নাম, এটার আমাদের কি টাইপের ডাটা হিসেবে সেভ হয়েছে সেটা দেখি, লিস্ট। দেখছেন, বুঝতে পারছেন? নাম কিন্তু একটা স্ট্রিং। আমি এখানে বলেছি যে আমাকে নামের টাইপ দেখাও, কিন্তু সে নামের টাইপ দেখাই নাই। নামের কিটার যে ভ্যালু 10 20 30 তাও আবার থার্ড ব্র্যাকেটের ভিতর, মানে এটা একটা লিস্ট, সেটা কোন টাইপের ডাটা সেটা দেখাই দিয়েছে যে এটা লিস্ট টাইপের ডাটা। বুঝতে পেরেছেন? তো ডিকশনারি এটা একটা মজার জিনিস যে আপনি যখন এরকম করে কি থার্ড ব্র্যাকেটের ভিতর বলে দিচ্ছেন, তখন সে কি এর যে ভ্যালু সেটা নিয়ে সরাসরি কাজ করতে যাবে। কি এর যে নাম সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এতক্ষণ এগুলো এই জন্য দেখালাম যে আমরা যে কিটা নিচ্ছি সেই কি এর জন্য এখানে কিছু প্রিন্ট করছে না, আমাদের হচ্ছে কিটার ভ্যালু যেটা সেটার জন্য প্রিন্ট করছে, তাই না? এটুক তো এখন বিশ্বাস করা যায়, ওই জন্য এইদিকে আসলাম। তো এখন ডিক টু এর যখন আমি এরভাবে প্রিন্ট করতে যাচ্ছি, তখন অবশ্যই ডিক টু কি জিনিস সেটা প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে যে ডিক টু এর ভ্যালু যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এত কিছু আছে সেটা কি হিসেবে স্টোর হয়েছে। তো সেটা কি হিসেবে স্টোর হয়েছে আমরা একটু আগে দেখেছি, মনে না থাকলে ডিকশনারি হিসেবে স্টোর হয়েছে। আর এখানে ডিক দেখাচ্ছে বলে কিন্তু আমাদের ভেরিয়েবলের নাম দেখাচ্ছে না, না হলে এখানে নাম, এখানে 1 2 3 এগুলো দেখাতো, লিস্ট ফ্লোট এসব দেখাতো। এটা ডিকশনারি টাইপের ডাটা, সেই জন্য দেখাচ্ছে ডিক্ট। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের ডিক টু একটা ডিকশনারি হিসেবে আরেকটা ডিকশনারির ভিতরে সেভ হয়েছে, এটা নেস্টেড ডিকশনারি। আর আমরা প্রিন্ট যখন করব তখন তো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রিন্ট করব, যখন আমরা ডিকশনারির কোনো কি এর ভ্যালু প্রিন্ট করতে চাইবো তখন সেটা থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে প্রিন্ট করতে হবে। এই তো এগুলো ব্র্যাকেট এভাবে ইউজ করে